কে আপনি ঋষিবর? বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি সাধু সন্ন্যাসী মানুষ, ভিক্ষে করে দিন যাপন করি। আপনার রাজ্যে দিন যাপনের সৌভাগ্য কি আমার হবে মহারাজ? বেশ তো, তাহলে আপনি আমার রাজ্যে কিছুদিন থেকে আমার সেবা গ্রহণ করুন। সবাইয়ের মধ্যে আপনার জ্ঞান বিতরণ করে আমাদের সমৃদ্ধ করুন। কিন্তু আমি এক জায়গায় বেশি দিন কাটাতে পারবো না। তা বললে তো হবে না বাবা, আপনাকে আমার সেবা গ্রহণ করতেই হবে। আমি আপনাকে এমনি এমনি বিদায় দিতে পারবো না। বাহ 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 বাহ, এটাই তো চাই, এই তো সুযোগ, হাত ছাড়া করা যাবে না। কি হলো বাবা, কি এত ভাবছেন? কই না তো, আপনার সেবা গ্রহণ এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। জয় মহারাজ ইন্দ্রবর্মার জয়। জয় মহারাজ ইন্দ্রবর্মার জয়। জয় মহারাজ ইন্দ্রবর্মার জয়। বলুন দূত, আমি আপনার জন্য কি করতে পারি? মহারাজের জয় হোক। পাশের রাজ্যের রাজা সূর্যদেব এই পত্রটি আপনাকে পাঠিয়েছে। আমি আসি। কি সর্বনাশ! কি হলো মহারাজ, কোনো সমস্যা? পাশের রাজ্যের রাজা সূর্যদেব জানিয়েছেন প্রত্যহ তাকে নানা রকম অলংকার আর 5,000 করে স্বর্ণ মোহর পাঠাতে হবে, অন্যথা তিনি আমাদের রাজ্যের উপর আক্রমণ করবেন। না 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 না, তা কি করে সম্ভব? এ তো ভারী অন্যায় আবদার। আর তাছাড়া আমাদের কোষাগারে এত ধন সম্পদ তো নেই যে প্রত্যহ এত কিছু দেওয়া যাবে। না দিলেও তো আক্রমণ করবেন। আমাদের তো এত সেনাবলও নেই যে আমরা তার জবাব দেব। এখন কি যে করি? মহারাজ, অপরাধ নেবেন না। আমি বলি কি, আপনি ওই সাধু বাবাকে একবার রাজসভায় ডেকে পাঠান, যদি কিছু সমাধান করে দিতে পারেন। তা তুমি ঠিকই বলেছো মন্ত্রী। ঠিক আছে, এক্ষুনি খবর পাঠাও ওনার কাছে যেন শীঘ্রই আসেন। আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? আগে হ্যাঁ বাবা, বড় বিপদে পড়েছি। কিরকম বিপদ শুনি? আগে বাবা, বুঝলাম, এ আর এমন কি? আপনি একটা পত্র লিখে দিন। লিখবেন আপনার কাছে এত ধন সম্পদ নেই, আমি নিচে যাব সেই পত্র নিয়ে রাজা সূর্যদেবের কাছে। আপনি আপনি যাবেন? কিন্তু বাবা, ধন সম্পদ না পাঠালে যে উনি আক্রমণ করবেন আমার রাজ্যের ওপর। হ্যাঁ, আমি যাব। দেখুন, আমি সন্ন্যাসী মানুষ, আমি গিয়ে বললে রাজা নিশ্চয় বিশ্বাস করবেন। ধন্য বাবা, আপনি ধন্য। আর আপনি এ কথাও লিখবেন তিনি যেন তার কোনো বিশ্বস্ত চরকে পাঠান কোষাগার দেখে যাওয়ার জন্য। কিন্তু কোনো কিন্তু নয়, যা বলছি শুনুন। আমাকে থাকার জন্য যে কুটির দিয়েছেন, আপনি আপনার সমস্ত ধনসম্পদ ওইখানে রেখে দেবেন। তারপর চর যখন কোষাগার দেখতে আসবে, তখন জঙ্গলের মধ্যে ওই কুটির তার দৃষ্টিগোচর হবে না, ফলে সে জানবেও না যে ধন সম্পদ কোথায় আছে। তারপর চর গিয়ে সূর্যদেবকে বলবে যে আপনার কোষাগার শূন্য, তাই তিনি আক্রমণ করলেও আপনার সিংহাসন ছাড়া কিছুই পাবেন না। ধন্য বাবা, আপনি সত্যিই ধন্য। জয় সাধু বাবার জয়।
তাহলে সব নিজের চোখে দেখলেন তো। এবার যান, গিয়ে মহারাজ সূর্যদেবকে এই খবরটা দিন। না, কোথাও কিছুই নেই দেখছি। যাই, খবরটা দিয়ে দিই। ঠিক আছে, আমার দেখা হয়ে গেছে, আমি আসি এখন। কিরে, কেউ কিছু বুঝতে পারেনি তো? না না, সব ঠিকই আছে। ঠিক আছে, এর পরের পরিকল্পনাটা শোন। হ্যাঁ হ্যাঁ, বলো গুরুদেব। দুদিন পর তুই সব মালপত্র নিয়ে আমাদের ঘাঁটিতে রেখে আসবি। সঙ্গে সঙ্গে সব সরিয়ে নিলে সন্দেহ করবে, বুঝলি? আচ্ছা, বুঝলু। তারপর? তারপর আমি এমন অভিনয় করব যে যাতে কেউ এলে বুঝতে পারে সূর্যদেবের লোক আমাকে মেরে সব ধনসম্পদ নিয়ে চম্পট দিয়েছে। বাবা বাবা বাবা, তোমার কি বুদ্ধি গো গুরুদেব! এখন যা। না, দুদিন হয়ে গেল মহারাজ সূর্যদেবের কোনো পত্র আসেনি। তার মানে উনি বুঝেছেন যে আমার কাছে কিছুই নেই দেওয়ার মতো। কিন্তু মহারাজ, যদি উনি হঠাৎ করে আক্রমণ করেন? সেটাও ঠিক। প্রণাম নেবেন মহারাজ। কে আপনি রাজকুমার? আমি মহারাজ সূর্যদেবের একমাত্র পুত্র অগ্নিদেব। কিন্তু আপনি দয়া করে আমার রাজ্য আক্রমণ করবেন না। এসব আপনি কি বলছেন? আক্রমণ করব কেন? আমি তো মৈত্র সম্বন্ধ নিয়ে এসেছি। মানে? আমার পিতা আমাকে এখানে পাঠিয়েছেন এক বিশেষ কাজে। এই নিন ওনার পত্র। মহারাজ ইন্দ্রবর্মা, শুনেছি আপনার এক সুযোগ্যা সুলক্ষণা বিবাহযোগ্যা কন্যা আছে। আমি আমার পুত্র অগ্নিদেবের সহিত আপনার কন্যা মণিকঙ্কনার বিবাহ দিতে চাই। আমি আমার পুত্রকে পাঠালাম। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমরা প্রতিবেশী রাজ্য থেকে কুটুম্ব বন্ধনে আবদ্ধ হতে পারি। কিন্তু কিছুদিন আগেই তো আপনার পিতা আমাকে প্রত্যহ ধনসম্পদ চেয়ে পত্র পাঠিয়েছিলেন, অন্যথা উনি আমার রাজ্যের উপর আক্রমণ করবেন। মানে? এ হতেই পারে না। আমার পিতা এ কাজ করতেই পারেন না। এই দেখুন ওনার পত্র। এই হাতের লেখা আমার পিতা নয়। তবে? আচ্ছা, আপনাদের এখানে কোনো সাধু এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগেই। এখন তিনি কোথায়? উনি এখনো আমার রাজ্যেই আছেন। আমারই দেওয়া এক কুটিরে উনি বাস করছেন। সর্বনাশ! আমাকে এখনই একবার ওই সাধুর কাছে নিয়ে চলুন তো। ব্যাপারটা কি বলুন তো? একটু পরেই সব বুঝতে পারবেন, এখন চলুন। ঠিকই ধরেছি মহারাজ, ইনি কোনো সাধু নয়, ইনি একজন ভণ্ড। মানে? এইসবের মানে কি মহারাজ? কে এই কুমার? চিনতে অসুবিধা হচ্ছে নাকি মন্ত্রী মশাই? কে মন্ত্রী? আমি কোনো মন্ত্রী নই, আমি সাধক মানুষ। তাই নাকি? তবে দেখি তো। কে ইনি? ইনি আমার পিতার বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, কিন্তু ইনি যে আসলে একটা ভণ্ড সেটা আমার পিতা বুঝতে পারেননি। তাই নাকি? কোষাগার থেকে প্রায় ধনসম্পদ চুরি যেত। ইনি একজন সাকরেদ নেদাকে নিয়ে সেই কাজ করতেন। তারপর? একদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, আর তারপর আমার পিতা ওনাকে আর ওনার সাগরেদকে রাজ্য ছাড়া করেন। সব সব মিথ্যে মহারাজ। এই কুমার কোনো মতলব নিয়ে এখানে এসেছেন। তাই নাকি? তবে সত্যিটা আরো ভালো করে সবাই জানুক। কইরে নেদা, বেরিয়ে আয় দেখি। আগে হ্যাঁ মহারাজ, ওই কুমার যা বলছেন সব সত্যি। এই মন্ত্রী মশাই আমাকে নিয়ে চুরি করতেন,
অভাবের তাড়নায় আমি এই দুষ্কর্মে যোগ দিই, আর সব দোষ মহারাজ সূর্যদেবের নামে উনি চালিয়ে দিতেন। এ কি আমি চিনি না। চুপ বেটা ভণ্ড, এসব কেন আগে বলিসনি? যদি শুলে চড়তে হয় সেই ভয়ে আপনাকে বলিনি মহারাজ, কিন্তু কাল এই কুমার আমাকে ধরে ফেলেন, আর আমি কথা দিই সব সত্যি স্বীকার করে নেব, না হলে উনি আমাকে কঠোর শাস্তি দিতেন। ইরে বেটা ভণ্ড মন্ত্রী, না না সাধু বাবা, এবার কি বলবি? এই কে আছিস? এই মন্ত্রীকে কারাবন্দি করে দে। তাহলে আমি এখন আসি মহারাজ। তা কি করে হয় কুমার? আপনি আমার অতিথি, আমাকে অতিথি সেবার সুযোগ না দিয়েই চলে যাবেন? না না, তা হয় না। আর আপনি যে বিশেষ কাজে এসেছিলেন তারও তো একটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। না মানে আর লজ্জা পেতে হবে না, আমি রাজি আপনার পিতাকে এই সংবাদ দেবেন। মহারাজ ইন্দ্রবর্মা